কাল কিয়ামতের ময়দানে জান্নাতি যারা তাদের আমলনামা ডান হাতে দেবেন, আর যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা চিৎকার করে করে আনন্দ উল্লাস করে বলতে থাকবে, এই যে দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ে দেখো। মানুষকে বলবে আর দেখাবে, এই যে দেখো আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ে দেখো। ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে কথা বিশ্বাস করতাম যে আমাকে একদিন এই কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে, কথা আমি বিশ্বাস করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করতাম যে আমার আমলনামাটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাকে ডান হাতে দিবেন। আমি আল্লাহ তাআলার সেই কাজ করতাম, এজন্য আজকে আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। এরপরে জান্নাতি যারা যাদের আমলনামাকে ডান হাতে দেওয়া হবে তাদেরকে দলে দলে অভিনন্দন জানাতে জানাতে ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে দলে দলে অভিনন্দন জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এমনকি যখন তারা জান্নাতের কাছে চলে আসবে, জান্নাতের দরজার গেটের কাছে চলে আসবে, তখন তারা দেখবে জান্নাতটা আগে থেকেই খুলে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। وقال لهم خزنتها। জান্নাতের দ্বাররক্ষী যারা পাহারাদার রয়েছে তারা তাদেরকে অভিনন্দন জানিয়ে বলবে সালামুন আলাইকুম। তাদেরকে সালাম দিবে, বলবে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা এই জান্নাতের ভিতরে অনন্তকালীন জীবনের জন্য অবস্থান করো, এখানে শান্তিতে তোমরা বসবাস করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যারা যাবে, জান্নাতের যারা পাহারাদার রয়েছে, দ্বাররক্ষী যারা রয়েছে, তারা তাদেরকে এই সালাম অভিনন্দন জানাবে। এরপরে তারা জান্নাতে প্রবেশ করার পরে যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবে, শুকরিয়া আদায় করবে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সেদিন তারা জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে তারা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে বলবে, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই বিরাট জান্নাতের ভিতরে বাসস্থান আমাদেরকে জায়গা করে দিয়েছেন। আমরা এখানে জান্নাতের এই বিরাট বিশাল জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারবো, আমাদের ইচ্ছা স্বাধীন করে দিয়েছেন, আমাদের মালিক বানিয়ে দিয়েছেন। এই বিশাল জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিয়েছেন। তারা তখন জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবে, আনন্দ উল্লাসে বিলাসিতার জীবন সেখানে কাটাতে থাকবে তারা। অপরদিকে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করবেন, তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, তারা বলতে থাকবে, আফসোস করবে আর বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা আজকে না দেওয়া হতো কতই না ভালো হতো। কারণ তারা যখন তাদের আমলনামা হাতে পাবে, হাতে পাওয়ার পরে তারা তাদের আমলনামা খুলে দেখবে যে এই আমলনামা
কোনো ছোট থেকে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। দুনিয়ার ভিতরে রাতের অন্ধকারে কেউ জানে না, শুধু আমি জানি। যেই গুনাহটা করেছিলাম, যেই অপরাধটা করেছিলাম, সেই গুনাহটাও এখানে লিপিবদ্ধ করা হয়েছে, কোনো কিছুতেই বাদ দেওয়া হয়নি। তারা বলতে থাকবে, আমলনামা পড়বে আর বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমলনামা? এতে দেখি ছোট বড় কোনো গুনাহ বাদ দেওয়া হয়নি, সমস্ত অপরাধ এতে তুলে ধরা হয়েছে। দুনিয়াতে আমি যা কিছু করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনোটাই বাদ দেওয়া হয়নি, সবগুলো এর ভিতরে তুলে দেওয়া হয়েছে। কোনো আমলনামা, কোনো অপরাধমূলক কাজ হোক, কোনো ভালো কাজ হোক, যা কিছু দুনিয়াতে করবে, কাল কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره। দুনিয়াতে যে ব্যক্তি সরষের দানা পরিমাণ সামান্য একটু ভালো কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে সে সেটা দেখতে পাবে তার আমলনামার ভিতরে। ومن يعمل مثقال ذرة شرا يره। আর যে ব্যক্তি দুনিয়াতে সামান্য পরিমাণ সরষের দানা পরিমাণ খারাপ কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে সে সেটাও দেখতে পাবে। তারা তাদের আমলনামা দেখার পরে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, যদি আমাদের আমলনামা নাই দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযূহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, তোমরা ধরো এদেরকে, পাকড়াও করো, ফাগুল্লুহু তাদের গলায় বেড়ি বাঁধো, তুম্মাল জাহিমা সাল্লু এরপর তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপরে তাদেরকে ৭০ গজ লম্বা একটা শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো, এরপরে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। যখন জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দ্বাররক্ষী যারা তারা তাদেরকে বলতে থাকবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই একটা দলকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দ্বাররক্ষী যারা, পাহারাদার যারা আছে, তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমরা কেন জাহান্নামে আসলে? দুনিয়াতে কি কেউ তোমাদেরকে সতর্ক করি নাই? নবী রাসূল, উলামায়ে কেরাম, কোরআন হাদিস থেকে কি তোমাদেরকে কেউ সতর্ক করি নাই? তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন জাহান্নামের জবাবে বলবে, বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা আমাদের কাছে এসেছিল, আমাদেরকে সতর্কও করেছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, মিথ্যাবাদী বলেছিলাম তাদেরকে। আর আমরা বলেছিলাম আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো কিছু নাযিল করেন নাই, আমরা এটা বলেছিলাম। এজন্য আমাদেরকে আজকে এই দশা হচ্ছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবার নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দেবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই তাদেরকে
জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে যখনই তাদের চামড়াগুলো ঝলসে যাবে, সিদ্ধ হয়ে যাবে, নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দেব, আবার নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দেব, যাতে করে তারা বেশি করে আযাব আস্বাদন করতে পারে, আযাব ভোগ করতে পারে। তাদের আযাব কম করা হবে না।